না, গুমনামি বাবা সিনেমাটা আমার দেখা হয়নি বটে। তবে আয়ান বোস অনেকদিন ধরেই দেখছি নেতাজিকে নিয়ে যে বিভিন্ন রকমের তথ্য তিনি তুলে ধরেছেন, এগুলো শুনতে শুনতে অনেক দিন ধরে এই কথাটা আমারও মনে বারবার এসেছে যে নেতাজি বলতে আমাদের চোখের সামনে কী ভেসে ওঠে? চোখের সামনে ভেসে ওঠে ওই সেই পাঁচ মাথার মোড়ে একটা ঘোড়ার পিঠে দাঁড়িয়ে থাকা নেতাজি, আর 23শে জানুয়ারি, আর বইয়ের পাতায় কিছু লেখা কিছু কথা। যদিও আমি নেতাজিকে চিনেছি আমার বাবার দৃষ্টি দিয়ে। ছোটবেলা থেকে বাপি নেতাজি সম্পর্কে অনেক কিছু বলেছিলেন, এবং একটু বড় হওয়ার পর মাস্টারমশাইয়ের কথা এর আগে তোমাদের বলেছিলাম, যিনি আমাকে অনেক ছোট বয়সে আমাকে পথের দাবি পড়তে শিখিয়েছেন এবং পথের দাবির মানে বুঝিয়েছেন। যে পথের দাবি আমি একবার নয়, বেশ কয়েকবার, কিছু না হলে 5-6 বার পড়েছি একটা পথের দাবি। কারণ একটা পথের দাবি একবার পড়ে বোঝা যায় না, তবে পথের দাবি পড়লে অনেকটাই নেতাজির সংগ্রামটাকে উপলব্ধি করা যায়। তো যাই হোক, এ তো গেল আমাদের সময়কার কথা। আমাদের সময়ের, আমাদের পরিবারের যারা বাবা মায়েরা নেতাজির কথা বলতেন, ছেলে মেয়েদের নেতাজিকে শেখাতেন, ক্ষুদিরামকে জানাতেন। কিন্তু আজকের ছেলেমেয়েরা কতটুকু চিনতে পারছে নেতাজিকে? কি আছে আজকের পাঠ্য বইতে? ওই অং বং চং কবিতা। জানি না সমাজ কোন দিকে যাচ্ছে। তবে আজকের যে তথ্যগুলো কুণাল বোস তার আয়ান বোসে তুলে ধরেছেন, সমস্ত তথ্য তার লেখা বইতে তুলে ধরেছেন। এই বই কিন্তু আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়াটা ভীষণ দরকার, এবং নেতাজির জীবন সংগ্রাম আমাদের কাছে তুলে ধরা দরকার। আজকে যেই মিলিটারি ফৌজ নিয়ে আমরা এত গর্ব করি, সেই ফৌজকে কে তৈরি করেছেন? আজাদ হিন্দ বাহিনীকে কে গঠন করেছিল? বইতে লেখা আছে যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু তার জন্য তাকে কত রক্ত ঝরাতে হয়েছিল, কত ঘাম ঝরাতে হয়েছিল, কত বড় সংগ্রাম করতে হয়েছিল ওই আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য। সেটা কি তারা উপলব্ধি করতে পারছে?